আমি চাই দ্বীপটাও রক্ষা হোক, পর্যটনটাকে আমরা একটা কাঠামোর ভিতরে নিয়ে আসি। দেশের 3টা পর্যটন স্পট, একটা হচ্ছে সেন্ট মার্টিন, একটা হচ্ছে কক্সেস বাজার, একটা হচ্ছে কুয়া। এই তিনটাকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করার কাজটা আমরা শুরু। এটা একদিনে তো আর হবে না, কিন্তু কাজটা অন্তত শুরু। তো তারই ধারাবাহিকতায় আমি দেখলাম যে মন্ত্রণালয় প্রস্তুত আছে মোটামুটি সেন্ট মার্টিন নিয়ে, কারণ সেন্ট মার্টিন নিয়ে এর আগের সরকারের সময় থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত। এক হচ্ছে এটা পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা, আবার বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন যেটা আছে 2012 সেটার অধীনে সেন্ট মার্টিনে 1743 বর্গ কিলোমিটার এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু আমরা জানি যে এই দ্বীপটা আসলে পরিবেশগতভাবে দিনকে দিনই অবস্থা নাজুক হচ্ছে। এই জন্য এই তারিখগুলো আপনারা একটু খেয়াল করে লিখবেন। 9 সেপ্টেম্বর 2018 তারিখে 9 সেপ্টেম্বর 2018 তারিখে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সেই সভাতে সিদ্ধান্ত হয় যে 1 মার্চ 2019 থেকে সেন্ট মার্টিন দ্বীপে শুধু দিনের বেলা পর্যটন চালু থাকবে, রাতের বেলা পর্যটকেরা ওখানে থাকতে পারবেন। 2020 সালের 24 ফেব্রুয়ারি সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী যিনি মুখ্য সচিব ছিলেন তার নেতৃত্বে একটা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সিদ্ধান্ত হয় যে সেন্ট মার্টিন দ্বীপে প্রবেশের ক্ষেত্রে পর্যটকদেরকে রেজিস্টার করতে হবে এবং পর্যটন সংখ্যা সর্বোচ্চ 1250 হতে হবে এবং জাহাজে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না। এবং এটা বাস্তবায়ন করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। 17 মার্চ 2020 এইখানে পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে সংসদীয় কমিটি আছে তারা একটা সিদ্ধান্ত নেয়। ওই 18 সাল, 19 সাল, 20 সাল, 21 সাল এগুলোর ধারাবাহিক কিছু সিদ্ধান্ত এসেছে, কিন্তু এই সিদ্ধান্তগুলো কোনোটা বাস্তবায়ন করা হয়নি। জলবায়ু মন্ত্রণালয়, এটাও 2024-এ না, তারা কিছু পর্যটন নির্দেশিকা দিয়েছে। তো সেই পর্যটন নির্দেশিকায় বলা হয়েছে যে সেন্ট মার্টিন দ্বীপে কয়েকটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে না। পর্যটনবাহী যে জাহাজগুলো যাচ্ছে সেগুলো একদম জাহাজে বলেন বাসে বলেন সেখান থেকে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক গুলো সরিয়ে ফেলতে হবে। আরেকটা হচ্ছে কক্সবাজার এবং সেন্ট মার্টিনে, কক্সবাজার এবং সেন্ট মার্টিনে সিঙ্গেল ইউজ পণ্যের একটা তালিকা করতে হবে। সেই মোতাবেক একটা তালিকা করা হয়েছে, কোম্পানিগুলোর নাম বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে সামুদ্রিক যে কাছিমটা, যে বিরল প্রজাতির কাছিমটা ডিম পারে, অনেক পুকুর হয়ে যাওয়ার কারণে ওরা খেয়ে ফেলে ডিমগুলোকে, ফলে প্রজননটা ব্যাহত হয়। এই নির্দেশিকায় আরো বলা আছে, নির্দেশিকাতে কিন্তু আইনগতভাবে বাধ্যবাধকতামূলক। এখানে বলা আছে যে রাতে অতিরিক্ত আলো জ্বালিয়ে রাখা যাবে না, অনেক উচ্চ স্বরে আওয়াজ করা যাবে না, প্রবালের উপরে হাঁটা যাবে না, ছেড়া দ্বীপের কোথায় জাহাজ কতটুকু দূরে তাকে থাকতে হবে বা সেন্ট মার্টিনে ল্যান্ডিং এর সময় কতটা দূরত্ব মেনটেন করতে হবে সেটাও বলে দেওয়া আছে। এইটা কিন্তু গেজেট নোটিফাইড হয়েছে 2023 সালে এবং এইখানকার মতামত অনুযায়ী ইফেক্টিভ রিয়েল ক্যারিং ক্যাপাসিটি যে সেন্ট মার্টিন আসলে কতটা পর্যটনের ভার বহন করতে পারে। 2023 সালের এই গেজেট নোটিফিকেশনে বলা আছে 882 জন। তাহলে আমরা 1250 জন পেলাম, 882 জন পেলাম, রাতে থাকা যাবে না পেলাম, রেজিস্ট্রেশন পেলাম, কিন্তু এইগুলোর একটাও আসলে আমাদের বাস্তবায়িত হয়নি।